ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি, একতাই সর্বোৎকৃষ্ট। আমি আশা করি স্যার অবশ্যই আমাদের ডাকবে এবং আমার নেত্রী নাসরিন এইমাত্র বলছে যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে, আমরা অবশ্যই সবার বাড়ির সাথে থাকবো। সবার পাশে থেকে ধানের শীষকে আমরা বিজয় করবো, কোনো সন্দেহ নেই। কারণ ধানের শীষ জিতলে আমরা জিতবো, আর ধানের শীষ যদি এখান থেকে আল্লাহ রাখর কোনো কিছু তাহলে আমাদের পাওয়া যায়। এখানে ধানের শীষের বিজয়ের বিকল্প কোনো কিছু নাই। অথবা আমরা ঐক্যবদ্ধভাবে সরার বাইকে জেতার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো আমাদের জীবনের শেষ লক্ষ্য বিন্দু। আজকের প্রোগ্রামটা হলো বিপ্লব সংহতি দিবস আগামীকালকে, এইটার ব্যাপারে আমরা প্রস্তুতি হওয়া। এবং এই বিপ্লব সংহতি দিবস এই 7ই নভেম্বর না হলে কিন্তু বিএনপির জন্ম হতো না। আপনি একটু বলবেন নাসরিনের প্রতি অবদান, তাকে আজকে ডাকা হলো না, এটাকে কিভাবে দেখা? নাসরিন বরিশালের একটা মেধা, বিএনপির একটা একেবারে অপূরণীয়। নাসরিনের বিকল্প বরিশালে আসলেও নেই। দল যারা নমিনেশন অবশ্যই আমরা তার পক্ষে কাজ করবো, সেটা আমরা নাসরিনের নেতৃত্বে করি। নাসরিন তো বিএনপির বাহিরে কেউ না। আর ইউনিটি ইজ দ্য বেস্ট পারসন, বারবার বলতেছি। দল অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবে, তারেক জি আমাদেরকে মূল্যায়ন করবে, নাসরিনকে মূল্যায়ন করবে। এবং আমরা আশা করি ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এই সদর আসন থেকে মুজিবুর রহমান সরকারকে বিজয় করার লক্ষ্যে আমাদের যা যা করণীয় নাসরিনের নেতা হবে সব করবে ইনশাল্লাহ। ডাকা হয় না, কেউ ডাকা হয়, এটাকে কিভাবে দেখছেন? এটা এখন হয়তো বা সেই এইটা তারা অনুভব করবে না, কিন্তু না ডাকলেও আমরা সবাই সম্মিলিতভাবে বিএনপির জন্যই কাজ করব। এবং মুজিবুর রহমান সরকারকে যেহেতু নমিনেশন দল দিয়েছে, আমরা তার সাথেই কাজ করব। এবং নাসরিন আপাকে নিয়ে তার নেতৃত্বে আমরা একাত্রিতভাবে এই দলের জন্য কাজ করব এবং ধানের শীষকে জয় করার উপলক্ষেই কাজ করব। ধরে থাকলে কি ধরনের প্রভাব পড়ে সেইটা একটু বলেন। বিভাজনটা যদি ধরে রাখা তাহলে কিরকম প্রভাব পড়বে সেটা বলেন। দলের প্রভাব পড়ে, ভোটের প্রভাব পড়ে, কিরকম প্রভাব পড়ে সেটা তো আমরা যারা এই লোকজন আছি, যারা কর্মী, যারা এই নেতাদের সাথে সব সময় থাকি, এরাই এই সবগুলো ম্যানেজ করবে এবং এই জিনিসগুলো তারা ঠিক এইভাবে। এটা সাধারণত দলের জন্য একটা খারাপ অবস্থান এবং দলের প্রতি একটা প্রভাব পড়ে। সেহেতু এটা কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনার সাপেক্ষে নেতারা অবশ্যই এক নেতার সাথে আলাপ করে অন্য নেতাকে ডেকে এটা একটা সমঝোতা করে নেওয়া সঠিক হবে এবং সবাই শুভবুদ্ধি হবে, সবার জন্য ভালো।